আত্মা, জল এবং রক্ত ঠিক সময়। তো বন্ধুরা, আপনি আর আমি সেই সময়েই বেঁচে আছি। ঈশ্বর তাঁর সঙ্গে মুখোমুখি দেখা করার এবং সেই অভিজ্ঞতা টিকে থাকার জন্য একটি জাতিকে প্রস্তুত করছেন। আর তাই তিনি তাঁর পুত্র কি করেছেন, সেই সাক্ষ্য প্রকাশ করছেন। এখন যখন খ্রিস্ট আমাদের জন্য মারা গেলেন, তখন তিনি এটাই অর্জন করেছিলেন। আমরা সবাই পাপ করেছি এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছি। এবং বলা হয়েছে, পাপের মজুরি মৃত্যু। তাই মৃত্যু সমস্ত মানুষের ওপর এসে পড়েছে, কারণ সবাই পাপ করেছে। আপনি, আমি এবং আদম ও হাওয়া যে ফলই খেয়ে থাকুক না কেন, তারপর পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেকেই এক অবশ্যম্ভাবী মৃত্যুদণ্ডের অধীনে রয়েছি। যতক্ষণ না খ্রিস্ট আমাদের জন্য মারা গেলেন। অবশ্য বাইবেল আমাদের বলে যে এটা পৃথিবীর ভিত্তি স্থাপনের আগেই পরিকল্পিত ছিল। যাই হোক, বাইবেলে আমাদেরকে ভবিষ্যদ্বাণী দেওয়া হয়েছে খ্রিস্ট যা করবেন তার ফলে কি ঘটবে। এবং এটি আছে যিশায়া 26:19। সেখানে বলা হয়েছে, তোমার মৃতেরা জীবিত হবে, আমার মৃতদেহের সঙ্গে তারা উঠবে। বলা হয়েছে, ধূলিসায়িতরা জেগে ওঠো ও গাও, কারণ তোমাদের শিশির সজীব এবং পৃথিবী মৃতদের ফিরিয়ে দেবে। মথি 27:50-53 পদে এর পূর্ণতা বর্ণিত। সেখানে বলা হয়েছে, যিশু পুনরায় চিৎকার করে প্রাণ ত্যাগ করলেন।